আমি জীবনে কোন ভুল করিনি, ভুল করবো না, আমাদের ভুল হবেও না। এই পুরো গ্রামের মধ্যেই সবচেয়ে বড় শিক্ষিত আমি। তুই আমার এলাকায় কেন ঢুকেছিস? এই পুরো এলাকা সব আমার, এই পাড়ার যত মালপত্র সব আমার দেয় আমার। তোর এলাকা মানে তোর দাদুরা ঠাম্মাসে লেগে দিল? হ্যাঁ, এই এলাকায় আমি পা দিচ্ছি মানে এই এলাকার সব মাল আমার। হ্যাঁ, মামার বাড়ির আবদার। আমি এখানে দীর্ঘ 60 বছর ধরে ব্যবসা করছি। তোর এখন 60 বছর বয়স হয়েছে, বোকা চৌকাট। বলছিলাম দুটো ওয়ান শটার মাছ দিলাম, হয়ে গেছে না? आप दिखाता है मादार चांद। মামা, তুমি তো গালে হেভি সুন্দর একটা ট্যাটু বানিয়েছো, আমাকে তো একটু বলতে পারছো, আমি একটু বানাতাম। বলছিলাম দুটো ওয়ান শটার মাছ দিলাম, হয়ে গেছে না? ওসব কথা বাদ দে, তোর কবে থেকে বলছি স্কুলের রূপালী ম্যাডামের নম্বরটা নিয়ে আসতে, কিন্তু তুই আমার কোনো কথা কানে তুলছিস না। তোকে তো আমি স্কুলে দিয়েছি নিয়ে আসি নাকি? ও, তুমি এই জন্য আমার বলছি স্কুল থেকে দিয়ে আসো নিয়ে আসো। ওসব কথা বাদ দে, তুই স্কুলে ম্যাডামের নম্বরটা নিয়ে আসবি, আমি ঘর চললুম, তুই রাস্তার মাঝখান দিয়ে স্কুল। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखी। তোমার মাথায় একটা কোনো বুদ্ধি শুদ্ধি নেই। হ্যাঁ, আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তোমার তো হাঁটু গেটে বুদ্ধি। তুমি আমার কিছু বুদ্ধি ধার দাও, তুমি তো বউ অল্পেন দিলি। তুমি আমার হাঁটুর নিচে বুদ্ধিকে অপমান করলে, এই হাঁটুর নিচে বুদ্ধি নিয়েই তোমার সংসারটা চলছে। হ্যাঁ, আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আচ্ছা বলো দিন, 1 কিলো তুলো ওজন বেশি না 1 কিলো লোহার ওজন বেশি? কেন লোহার ওজন বেশি? তুলো তো সোলা জিনিস। হ্যাঁ, বুঝতে পারি তোমার মাথায় কিরকম বুদ্ধি। ও বৌদি, আই বন্ধনে স্যার কিস্তি দিতে এলাম। এই বলদিন কি হয়েছে? তুমি না দাদা, বৌদিরা পাঠিয়ে দাও। শালা ছেলেদের কোনো দাম নেই, যত দাম মেয়েদের। বাজারে, ব্যাংকে, এখানে সেখানে, রাস্তা ঘাটে, বাজারে। क्या बोलूं मैं? বৌদি, তোমার দাদাকে আমি ভয় পেয়েছি বলে মনে হচ্ছে না? এই সপ্তাহে কিস্তিটা নিলাম না, সামনের সপ্তাহে ডবল কিস্তি একসাথে নেবো, টাকাটা গুছিয়ে রেখো। হ্যাঁ হ্যাঁ, ওই বিছনার তলায় কিস্তির টাকাটা রয়েছে, স্যার আসলে দিয়ে দিও কোন। অনেকদিন পর গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে, মজা হবে। আচ্ছা, ল ভাঙা, টিন ভাঙা, খাতা বই নেই নে। উরি বাবা, আজকে তো মেঘ না চাইতেই জল। সকালবেলা যে কার মুখ দেখে উঠিলাম, ও আমি তো আয়না দেখে উঠিলাম। আচ্ছা, ল ভাঙা। আচ্ছা, ল ভাঙা, টিন ভাঙা, খাতা বই নেই নে। স্টিল আলমারি যা আছে দিয়ে যাও। আচ্ছা, ল ভাঙা, টিন ভাঙা, স্টিল করা ভাঙা। বৌদি, তুমি এটা করতে পারলে? তুমি তো বললে আমার ছাড়া কাউরে দেবা না। আর বলো না, তোমার দাদা তো অনেকদিন ধরে বাড়িতে নেই, তাই নোংরা জমেছিল, সেগুলোই দিয়ে দিলাম। বৌদি, তুমি এটা করতে পারলে আমার সাথে? আমি তোমার কত বিশ্বাস করতাম। তোমার বাড়ির যত ময়লা আবর্জনা, ডিম ভাঙা, টিন ভাঙা সবাই পরিষ্কার করে নিয়ে যেতাম। তুমি জানো, তোমার বাড়ির এইসব ময়লা আবর্জনা বিক্রি করে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে। দুবেলা দুপুরটা আমরা অন্ন জোটে, তো শুধুমাত্র তোমাদের জন্য। তুমি এরকম করতে পারলে আমার সাথে?
তোমরা এক কাজ করো, এটাকে দুটো ভাগ করে নিয়ে নাও। আমার বাড়ির আবদার, আমার সব মালপত্র ব্যাগে ঢোকানো হয়ে গেছে, এগুলো সব এখন আমার। ভাগ করে মানে ভাগ করতেই হবে। এবারে নিচিস এই পরে যেন এই বাড়ির সীমানায় তো না দেখি, যদি দেখিছি তা তো সাইকেল উল্টে ফেল দেবো। এখানে কিছু ভাঙা ছিল, এসে নিয়ে যেও। 2 টাকা, 2.5 টাকা, 5 টাকা। দাদা, তোমরা কি দুজনে একসাথে ব্যবসা করছো? হ্যাঁ, একসাথে মানে ওই পাড়ার লোক আর আমি এই পাড়ার লোক। কিন্তু তুমি মাল ওজন করছো, ও মালের হিসাব করছো। আরে এসব মাল তো সব আমার, ও শুধু দাঁড়িয়ে রইয়ে। মা ভাই আবদার পেয়েছিস নাকি? আমার সব খাতা লেখা হয়ে গেছে, সব মাল আমার। এই চুপ, সব মাল আমার। এই তোমরা ঝগড়া থামাও। কত মাল হয়েছে হিসাব করে আমার তাড়াতাড়ি টাকাটা দাও। আমি টাকা দেই না তো, আমি পাপড় দেই। আমি তো আচার দিই দিদি। দাদা না, আচার দিই, আমি আচার দিই। দাদা, তাহলে তুমি মালটা রেখে দাও, আমি তো আচারই খাবো, কারণ আমার টক খেতে খুব ভালো লাগে। हम लोगों ने गरीबी देखी है। দাদা, তুমি আমাদের এখানে প্রতিদিনই আসবা, আমি তোমার কাছে প্রতিদিনই আচার খাবো। তোরা জানিস আমার দাদু একসময় জমিদার ছিল। আমার দাদুর প্রায় 200-300 বিঘে জমি ছিল। তোর দাদু তো সামান্য, আমার দাদু রাজা ছিল, রাজা। নবাব বলতো আমার দাদুর কথায় সুস্থ আর গোস্ত। মদ আনতে কত দিয়েছিস? 15 টাকা। টাটকালি লাভ নেই, যে মদটা খাচ্ছিস এটার দাম 250 টাকা। আমার ভাইটাও না, বাড়িতে একসঙ্গে একটা বাথরুম থাকছে, সেই প্লেনে করে বাড়িতে বাথরুম। আমি তো প্যাক দিচ্ছি, তার উপরেও প্যাক দিচ্ছি। ওসব কথা বাদ দে, প্যাক বানা। আরে তোরা মদ তো খাবি, 4টা হই, এইভাবে কি মদ খাওয়া যায়? এই নে 4 খা। আমি কি ছাগল যে ছাগলের মতো ঘাস খাবো? আমরা মানুষের মধ্যে কয়ে বললো। আচ্ছা, ভাঙা 3 ভাঙা খাতা বই। তুই চাট খাবি? তুই খাবি? তার দাঁড়া। ধর। আচ্ছা, ভাঙা 3 ভাঙা খাতা বই। না, কি খাবার আছে দাও। লস হয়ে যাবে। আচ্ছা, ভাঙা 3 ভাঙা খাতা বই। এই নে 4 খা।
এই তুই কি করলি? এবার মদ কি করে খাবো? তোরা ছাগল সারাজীবন ছাগলই থেকে যাবি, কোনদিন প্রফেশনাল মাতাল হতে পারবি। হাকর হাকর ঢোক গিলবি নে, ঢোক গিলবি নে। ওই জন্য গুরুজনরা বলে বয়স্ক লোকের বুদ্ধি বেশি হয়। ওই জন্যই অল্প বয়সে পড়তে মারা যায়। কি বলেছিস? ঠিক ঠিক। 50 টাকা হচ্ছে 380 টাকা, ওইদিকে হচ্ছে 150 টাকা। বেদের মেয়ে জোসনায় আমার পাগল কইরাছে, আসি আসি বইলা জোসনা গলায় ফাঁসি দিয়েছে। 908 টাকা। তার মানে আজকে আমার লাভ হচ্ছে 1413 টাকা। এই তো আজকে ভালো লাভ হয়ে যাচ্ছে। এত সুখ তো আমি চোখে দেখতে পাচ্ছি না ঠাকুর। এই শোন 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 শোন, শালা চোরের বংশধর। এই তুই চোর কারে বললি রে? তোরে বলছি কারণ তুই ভুল কাজ করেছিস বলে তোর করেছিস। কি বললি তুই? আমি জীবনে কোনোদিন ভুল করিনি, ভুল করার পর আমাদের ভুল হবেও না। এই পুরো গ্রামের মধ্যেই সবচেয়ে বড় শিক্ষিত আমি। তুই এত বুঝিস বলে, তুই এত শিক্ষিত বলে তোর আজ ভাত হচ্ছে না, জানিস তো বেশি শিক্ষিত আবার খাওয়া জোটে না। আরে আমি তো শুধু চেক করছিলাম, তুই যদি বস্তারে কেউ নিয়ে নেয় তা তুই চোরটা ধরতে পারিস কিনা। শালা শুয়ারের বাচ্চা, তুই কি চেক করছিস না নিজে আবার মতলব করিলি বল দিলি? তুই আমার গালাগাল দিলিস। Hey guys, the end. Tata. ও বিষ্ণু মনে করে নাকি? ও পাঁচ বালি কি রাখো?